সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র এমসিকিউ ও জ্ঞানমূলক প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার তৃতীয় পর্ব এই ক্লাসের। নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা প্রশ্ন থেকে শুরু করি। ইতিপূর্বে আমরা 25 থেকে 50টা পর্যন্ত আলোচনা করেছি প্রশ্নের। আজকে 51 নম্বর প্রশ্ন। এই অধ্যায়ে আশা করি আমি আরো কিছু ক্লাস নেব। যত রকমের অবজেক্টিভ আছে, যত রকমের জ্ঞানমূলক প্রশ্ন আছে, সবগুলোর উত্তর আশা করি এখান থেকে পেয়ে যাবে। প্রথমে প্রশ্ন আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বৈশিষ্ট্য। এই অঞ্চলটা হচ্ছে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি, যেহেতু নিরক্ষীয় অঞ্চল। এটা ঠিক। জলভাগ হতে প্রচুর জলীয় বাষ্প উপরে উঠে যায়, এটাও সঠিক। সূর্য এই অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, এটাও সঠিক। কাজেই এর 1, 2, 3 এই তিনটাই উত্তর হবে। এখানে কোনটি সঠিক এটি আর বললাম না। এই যে ঘ নম্বর, এর উত্তর, সঠিক উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3। 52 নম্বর প্রশ্ন হচ্ছে মেরুদেশীয় উৎসব বলয়ের বৈশিষ্ট্য। মেরু অঞ্চল, যেটা এইটা অঞ্চল বলেছে, এই অঞ্চলটা স্বাভাবিকভাবে এখানকার অতিরিক্ত শীত, বাতাস ভারী, বাতাসে জলীয় বাষ্প থাকে না, এই কথা ঠিক না, কম থাকে। তাহলে এর উত্তরটা হবে অতিরিক্ত শীত এবং বাতাস ভারী, অর্থাৎ 1 আর 2। সঠিক উত্তর 1 আর 2। ব্যাখ্যা যদি দিতে যাই, সেখানে আমরা বলতে পারি মেরুদেশীয় উচ্চচাপ বলয়ে অতিরিক্ত শীত থাকে, বাতাস ভারী হয়, উচ্চচাপ সৃষ্টি হয়, এই অঞ্চলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এবার আমরা 53 নম্বর প্রশ্নে আসি। অয়ন বায়ু বা বাণিজ্য বায়ুর বৈশিষ্ট্য, যেটা এইটা অয়ন বায়ু, এই উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অয়ন বায়ুর বৈশিষ্ট্য এখানে বলেছে। উচ্চ অক্ষাংশ হতে নিম্ন অক্ষাংশে প্রবাহিত হয়, এটাও সহায়। এটা উচ্চ অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ নিরক্ষীয় অঞ্চল। শীতকালে বায়ুর গতিবেগ বেশি থাকে, এটাও ঠিক, বেশি থাকে। তারপরে হচ্ছে এ বায়ুতে বৃষ্টিপাত হয় না। এ বায়ুতে বৃষ্টিপাত হয় না, না বৃষ্টিপাত তো অবশ্যই হয়। উত্তরটা হচ্ছে 1, 2, 3, অর্থাৎ এই তিনটাই কারেক্ট। ব্যাখ্যা অয়ন বায়ু বাণিজ্য উচ্চ অক্ষাংশ নিম্ন অক্ষাংশ প্রবাহিত হয়, শীতকালে বায়ুর গতিবেগ বেশি থাকে, বায়ুতে সাধারণত বৃষ্টিপাত হয় না, অর্থাৎ সাধারণত হয় না এখানে। আসলে 1 আর 2 হওয়া উচিত। এই উত্তরটা একটু কনফিউশন আছে, মিলায় নিও। হার্মাটন বায়ুর বৈশিষ্ট্য। হার্মাটন একটা স্থানীয় বায়ু, এটা আমরা আগে পড়েছি। এটা উষ্ণ এবং শুষ্ক, ধূলিকণা বহন করে, ফসলের ক্ষতি করে, তিনটাই সঠিক, অর্থাৎ এর ঘ নম্বর উত্তর 1, 2 ও 3 সঠিক। হার্মাটন বায়ু উষ্ণ শুষ্ক হয়, ধূলিকণা বহন করে, ফসলের ক্ষতি করে, এটা ব্যাখ্যা। জলীয় বাষ্প ঘনীভবনের ফলে সৃষ্টি হয়, কি হয়? মেঘ হয়, বৃষ্টি হয়, তুহিন হয়, তিনটাই হয়, অর্থাৎ ঘ নম্বর উত্তর। আমি একটু দ্রুত যাচ্ছি। সিরাস মেঘের বৈশিষ্ট্য, সবচেয়ে উচ্চ স্তরের মেঘ, যেটা তুষারকণা দ্বারা গঠিত, এটাও সঠিক। দেখতে পালক আঁশের মতো, এটাও সঠিক। মেঘের সুন্দর আবহাওয়া বিরাজ করে, এটাও সঠিক, অর্থাৎ ঘ নম্বর উত্তর 1, 2, 3। অল্টো কিউমুলাস মেঘের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পানি কণা দ্বারা গঠিত, ধূসর রঙের, সুন্দর আবহাওয়া সৃষ্টি করে, এটা হচ্ছে 1 আর 2 উত্তর। এই দুইটা সুন্দর আবহাওয়া সৃষ্টি করে না। 57 নম্বর প্রশ্নের উত্তর পেলাম। 58 নম্বর যদি আসি, পরিচলন। খুব সহজ সহজ প্রশ্ন এখানে আছে, কিন্তু খুব কমন।
পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায়, আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া। বিশেষ করে যারা এখন নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য পড়েছো সেখানে দেখবে যে দক্ষিণ আমাজন নদীর অববাহিকা যেহেতু নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়, এই তিনটি অঞ্চলে এই প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়, অর্থাৎ ঘ নম্বর 1, 2 ও 3। সংঘর্ষ বৃষ্টিপাতের বৈশিষ্ট্য বায়ুর সীমান্ত ভাগের সংঘর্ষে বৃষ্টিপাত হয়, এটা সঠিক। মুষলধারে দীর্ঘস্থায়ী হয়, এটাও ঠিক। কিন্তু ঘূর্ণিবাত প্রবাহিত অঞ্চলে সংঘটিত হয়, এটা ঠিক না। অর্থাৎ 1 আর 2 উত্তর। উত্তর হবে ক, 1 ও 2। এরপরে আসো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী কিছু প্রশ্ন, এখানে উত্তর দেওয়া আছে। নিচের উদ্দীপ 60 ও 61 নম্বর প্রশ্নের উত্তর দাও। কিছু উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে দুটো করে প্রশ্ন আছে। গ্রীষ্মের শুরুতে মাঝামাঝি সময় দুপুরের পর হঠাৎ কালো মেঘে আকাশ ছেয়ে যায়, কিছুক্ষণের মধ্যে ঝড় শুরু হয় হলো, তারপর মুষলধারে বৃষ্টিপাত হলো। এই যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকে আমাদের বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ পূর্ব এই অঞ্চলের কাল বৈশাখীর কথা বলা হয়েছে। উদ্দীপকে কোন ধরনের ঝড়ের কথা উল্লেখ করা হয়েছে? তাহলে এখানে পাওয়া উত্তর হবে কাল বৈশাখী। উদ্দীপকে উল্লেখিত ঝড়ের পর কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? এখানে কোনো পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। এরপরে পরে আসো 60 নম্বর, 61 নম্বর গেল। 62 নম্বর প্রশ্নে এটা একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কি বলা আছে? অভিন্ন নিচের উদ্দীপকটি পড়ে, এটা একই অভিন্ন নিচের উদ্দীপকটি 62, 63 নম্বর প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বায়ু রয়েছে। সাহারা আরব মরুভূমিতে বসন্ত গ্রীষ্মকালে এক ধরনের স্থানীয় বায়ু প্রবাহিত দেখা যায়। এটা আসলে সাহারা এবং আরব মরুভূমিতে যে বায়ুটা প্রবাহিত হয় স্থানীয়, তার নাম হচ্ছে সাইমুম। এটুকু মনে রাখলে হবে। উদ্দীপকের স্থানীয় বায়ুটি হলো, অর্থাৎ খ নম্বর উত্তর সাইমুম। উদ্দীপকে যে বায়ুর কথা বলে তার বৈশিষ্ট্য প্রবাহিতমান বালুকা বহন করে। ঠিক আছে, বায়ু বালুকা বাহিত সঞ্চিত বায়ু বাড়ির সৃষ্টি করে, এটাও ঠিক। এ বায়ু প্রবাহ কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়, এটা স্থায়ী হয় না। 1 আর 2 খ উত্তর। এখানে ব্যাখ্যাটা আছে সাইমুম সাহারা আরব মরুভূমিতে প্রবাহিত উষ্ণ শুষ্ক ও বিষাক্ত বালুময় ঝড়। এবার আমরা আসি পরের নম্বর প্রশ্নে, অর্থাৎ নিচের উদ্দীপক 64, 65 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 64 এবং 65 নম্বর প্রশ্নের উত্তরে একটা উদ্দীপক পড়ি। এপ্রিল মে মাসে ভারত মহাসাগরে এক ধরনের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, যা সাধারণত উত্তর পশ্চিম দিক থেকে উৎপত্তি হয়। উদ্দীপকটি উল্লেখিত ঘূর্ণিঝড়টা উত্তর পশ্চিম দিক থেকে, তো কালবৈশাখী, এটা বলাই রাখে না। 3 নম্বর উদ্দীপকে উল্লেখিত ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে উৎপত্তি লাভ করে, দুপুরের পর সংঘটিত হয়, বিকালে কালবৈশাখী ঝড় হয়, বৈশাখ মাস সংঘটিত হয়, এটাও সঠিক। তাহলে 3 নম্বর উত্তর ঘ নম্বর 1, 2 ও 3। নিচের মধ্যে 66 ও 67 নম্বর প্রশ্নের উত্তর দাও। জলীয় বাষ্পপূর্ণ পার্বত্য উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে এক ধরনের বৃষ্টিপাত ঘটায়। পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়, তার শৈলক্ষে বৃষ্টিপাত। উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাতের কথা বলা হয়েছে? এটা খাওয়া হবে, শৈলক্ষে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয়? এটা যেটা পাহাড়ি অঞ্চল আছে সেখানে, এখানে কোয়াটা রাঙামাটি, এটা পাহাড়ি অঞ্চল। এখানে রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ নয়। তো যাই হোক, আমরা 63 নম্বর প্রশ্নের উত্তর পেলাম। 66, 67, 68 নম্বর প্রশ্নের উত্তরে চলে আসি এবার। অধিকাংশ প্রশ্নগুলো বিভিন্ন সালে এসেছে এই প্রশ্নগুলো। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হলো আহ সারা বছর প্রচুর বৃষ্টিপাত দিবারাত্রি দৈর্ঘ্য প্রায় সমান হয় না, উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, অর্থাৎ গ নম্বর উত্তর। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? দক্ষিণ গোলার্ধে, তাহলে এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এটা নিয়ত বায়ু পড়লেই তারা বুঝতে পারবে। 70, 71 নম্বর বাংলাদেশের ছেলে সুমন ব্যবসার কাজে শ্রীলঙ্কা গেল, সে লক্ষ্য করলো তার গমন করে দেন বিকালে বৃষ্টিপাত হয়।
এখানে নিরক্ষীয় জলবায়ুর কথা বলা হয়েছে, 24 সালে প্রশ্নটা পড়ছিল। উদ্দীপকে উল্লেখিত সুমনের দেশটির জলবায়ু হলো নিরক্ষীয়, তো আর বলার অপেক্ষা রাখে না। উদ্দীপকে উল্লেখিত দেশ দুটি জলবায়ুর বৈশিষ্ট্য তারতম্য দেখা যায় বাংলাদেশ এবং নিরক্ষীয় অঞ্চলে। বাংলাদেশ এবং এই যে শ্রীলঙ্কা, এই দুইটা দেশের এটা তাপমাত্রায় পার্থক্য দেখা যায়, বৃষ্টিপাততা পার্থক্য দেখা যায়, উদ্ভিজ্জের ভিন্নতা দেখা যায়। অর্থাৎ ঘ নম্বর উত্তর 1, 2 ও 3। তাহলে আমরা 71 নম্বর প্রশ্নে চলে গেছি। আর কয়টা প্রশ্ন আছে? 73, 74, 72, 73। এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা, এটা একটা উদ্দীপক। চিত্রটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এই পাশে পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হচ্ছে। এটা পরিচালনা, এটা শৈলক্ষের বৃষ্টিপাত। উদ্দীপকের বৃষ্টিপাত কোন ধরনের? এটা তো সহজ, শৈলক্ষেপ ঘ নম্বর। বৈশিষ্ট্য হলো বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয়, এই পাশটা বৃষ্টির ছায় অঞ্চল, বৃষ্টি হয় না। পর্বতের প্রতিবাদ ঢালে হয়, এই প্রতিবাদ ঢালে বৃষ্টি হচ্ছে। দুইটা হলো দিনের সূর্যতাপ প্রভাবিত, অবশ্যই সূর্যতাপে প্রভাবিত। 1, 2, 3, তিনটাই উত্তরের। সকল বোর্ড এখানে একটা প্রশ্ন উত্তর করা আছে। উদ্দীপকের খ, অর্থাৎ এইটা উত্তর পূর্বায়ন বায়ু। এটা হচ্ছে কি বায়ু? শুষ্ক বায়ু, শীতল বায়ু, বাণিজ্য বায়ু। এটা তো বাণিজ্য বায়ু, বোঝাই যাচ্ছে। এটা বাণিজ্য বায়ু বলা হয়। উদ্দীপকের ক, খ বায়ুর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত। এই যে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত। তারপরে ডান দিকে বেঁকে যায়, এই যে ডান দিকে বেঁকে গেছে। সম উষ্ণতা বেশিটা, এটা ঠিক না। অর্থাৎ এর উত্তর হবে কোনটা? 1 ও 2। 1 ও 2 এর উত্তর ক নম্বর। তা যাই হোক, আমরা 75টা প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।